عنه قال قلت يا رسول الله من نجاة قال أمسك عليك لسانك وليستعك بيتك وابكي على خطيئتك রাহু তিরমিজি হাদিস হাসান। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি নিবেদন করলাম, ওগো আল্লাহ রাসূল, কিসের পরিত্রাণ হওয়া সম্ভব, নাজাত কিসের দ্বারা নাজাত পাওয়া সম্ভব? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজ রসনাকে নিয়ন্ত্রণ রাখো, নিজের লেসানকে কী করো নিয়ন্ত্রণ রাখো, নিজের জবানকে কী করো নিয়ন্ত্রণ রাখো। তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হোক, তোমার ঘর তোমার জন্য কী হোক প্রশস্ত হোক, অর্থাৎ অবসর সময় নিজের গৃহে অবস্থান করো, নিজের ভুল ত্রুটির জন্য খণ্ডন করো, আল্লাহর কাছে কান্দো, অর্থাৎ নিজের অবসর সময় যেটা এটা ঘরের ভিতরে দাও, ছেলে সন্তান দিয়ে বেচারাকে দাও, আর নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ কাছেই করো, ক্ষমা প্রার্থনা করো। তিনি শরীর হাতে ছেলে বলে করলেন, তাহলে তুমি নাজাত হবে। তাহলে কী হবে? তুমি নাজাত হবে। তাদের হক আছে না, তাদের হক আদায় করতে হবে, বিবির হক আদায় করতে হবে, বিবেকের হক আদায় করতে হবে, ছেলে সন্তানের হক আদায় করতে হবে, মা বাবারও হক আদায় করতে হবে, করতে হবে না? من أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان تقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن أعوجت أعوجنا هو الترمذي معنى تكفر اللسان বলতেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন সকাল করে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিব্যে অত্যন্ত বিনীত কণ্ঠে নিবেদন করে যে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে কী করো, আদম সন্তানের প্রত্যেকটা প্রত্যঙ্গ অঙ্গগুলি আল্লাহ নিবেদন করে তুমি আমাদের ব্যাপারে, আমাদের অঙ্গর ব্যাপারে তুমি আল্লাহকে কী করো, ভয় করো, কারণ আমাদের ব্যাপারে ব্যবহারসমূহ তোমার সাথে সম্পৃক্ত, মানে এই হাত পা মুখ জবান কান এগুলো তোমার সাথে গিয়া সম্পর্কিত। বুঝলেন? যদি তুমি সোজা সরল থাকো তাহলে আরও সোজা সরল থাকবে, আর যদি তুমি বিক্রতা অবলম্বন করো তবে আমরা বেঁকিয়ে বসবো। তুমি যেভাবে ব্যবহার করো এটা এইভাবে ব্যবহার হবে, তুমি যেটা ব্যবহার করো তুমি এভাবে কী করবে, এভাবে ব্যবহার করো। এই সময় তোমাগুলির ব্যাপারে তুমি কী করো, ইচ্ছা করলো আল্লাহকে কী করো, ভয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে এসব জিনিস থেকে তার তৌফিক দান করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।